নমস্কার বন্ধুরা, আমি স্মিতা আর আপনারা দেখছেন স্মিতার ছাদ বাগান দিল্লি থেকে। ক্রমাগত বৃষ্টিতে বর্ষাকালে কিন্তু গাছেদের বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় রোগ দেখা দেয়। আমরা সবাই জানি চতুর্দিকে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় লাগাতার। আর এবার কিন্তু দিল্লিতেও 1.5 মাস ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু গাছগুলোকে সুরক্ষিত রাখার জন্য আজ আপনাদের সামনে একটি ঘরোয়া উপাদান ব্যবহার করে দেখাবো এই ফাঙ্গাস জাতীয় সমস্যাগুলোকে দূর করার পদ্ধতি। দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে আছে। বর্ষাতেও কিন্তু গাছেতে কোনো রোগ দেখা দেয়নি। প্রত্যেকটি গাছের গ্রোথ খুব সুন্দর এবং ফুলও ফুটে রয়েছে। এই যে স্থলবদ্ধ গাছের পরিচর্যা দেখিয়েছি, খাবার দেওয়ার পরেই কি সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। থোকা স্থলবদ্ধ গাছগুলি এখনও ফুল ফোটা শুরু করেনি, ঠিক দুর্গাপুজোর আগে আগে ফুল ফুটবে। এখানে কিছু কাটিংও বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে এই যে স্ট্রবেরি গাছ থেকে, রানার থেকে প্রচুর চারা তৈরি করেছি। দেখুন বন্ধুরা, কত নতুন নতুন রানার্স কিন্তু এখনও বেরোচ্ছে। এইগুলোকে এইভাবে অন্য গামলার মাটিতে পুঁতে দিলেই কিন্তু নতুন নতুন চারা তৈরি হবে। এখানে জবা গাছের গামলাতেও 2-3টে চারা রানার্স গিয়ে বসে নিজেই কিন্তু চারা তৈরি হয়ে গেছে। চলুন আজকে এই গাছগুলোতে আমি একটি ঘরোয়া জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, যেটি কিন্তু ছাদ বাগানের জন্য খুবই উপকারী এবং আমাদের সবার হাতের কাছেই থাকে। বর্ষাকালে যেমন গামলাতে শ্যাওলা হয়ে যায়, পিঁপড়ে হয়ে যায়, গাছের ডগাতে পোকারা বাসা করে, আবার সেখান থেকে মিলিবাগ অ্যাটাক করে। এই সমস্ত রকম সমস্যাকে দূর করানোর জন্য একটি মাত্র ঘরোয়া উপাদান যেটি আজ ব্যবহার করব, সেইটির ভিডিও নিয়েই চলে এসেছি। এই যে বন্ধুরা, হলুদ গুঁড়ো হচ্ছে একটি জৈব ফাঙ্গিসাইড। হাতের কাছে আমাদের বাজারের কোনো ফাঙ্গিসাইড না থাকলেও আমরা খুব চট করে রান্নাঘর থেকে একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে এসে এই কাজগুলো করে নিতে পারি। আর এই হলুদ গুঁড়োর 3 ধরনের প্রয়োগ করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ থেকে আমরা নানা রকম পোকামাকড় সমস্যা দূর করে দিতে পারি এই সামান্য একটু হলুদ গুঁড়োর সাহায্যে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখাবো, এই যে গাছের মাটিতে শ্যাওলা হয়ে যায়, পিঁপড়ে ঘুরে বেড়ায়, দেখবেন বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা গামলাতে পিঁপড়ে হয়ে যায়। সেইগুলো থেকে দূর করতে গেলে হলুদটাকে কিভাবে আমরা ব্যবহার করব, গামলার মাটিগুলোকে একটু খুঁড়ে নিয়ে 1 চামচ 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ হলুদ কিন্তু চারিদিকে গামলার দেয়াল ঘেঁষে এইভাবেই দিয়ে দেব। আমি ঠিক 2-3 বার এমনভাবেই নেব যাতে 1 চামচই কিন্তু হবে, তার বেশি দেব না। এইভাবে 1 চামচ হলুদ গামলার মাটিতে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু শ্যাওলা হবে না, আবার পিঁপড়েও খুব সহজেই দূর হয়ে যাবে। এইভাবেই পাশের গামলাটিকেও আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এবং তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। গামলাগুলো দেখেই বুঝতে পারছেন কী হারে বৃষ্টি হয়েছে। গামলার গাগুলো কিন্তু শ্যাওলাতে একেবারে সবুজ হয়ে গেছে এবং আর বেশি জল জমলে কিন্তু গামলার মধ্যেও শ্যাওলা তৈরি হতে শুরু করবে। তাই কিন্তু আমি 10 দিন পর পর এই বৃষ্টির মধ্যে এই হলুদ গুঁড়ো এইভাবেই ছড়িয়ে দিয়ে থাকি। আপনারা একবার হলেও এই হলুদ গুঁড়ো বর্ষার সময় গাছেদের গামলায় ব্যবহার করে দেখবেন বন্ধুরা। এই হলো প্রথম প্রক্রিয়া হলুদের গুঁড়ো ব্যবহার করার, এবং এর পরে দেখিয়ে দেব আমি কিভাবে আমরা দ্বিতীয় রকমভাবে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারি এবং সেটা কি কাজে লাগে। এই যে অতিরিক্ত বর্ষাতে গাছের ডালগুলো পচতে নিচের দিকে চলে আসে, পাতাগুলো পচা শুরু হয়ে যায়, ডাইব্যাক শুরু হয়ে যায়, সেটার থেকে রক্ষা করার জন্য
এই হলুদ গুঁড়োকে সামান্য জল দিয়ে একটা পেস্টের মতো করে নিতে হবে এবং এই হলুদ গুঁড়োর একটা প্রলেপ কিন্তু এইভাবেই গাছের ডগাতে লাগিয়ে দিতে হবে। তাহলে যে ডাইবাক হয়েছিল, যে অংশটা কেটে দিয়েছিলাম, সেখানে যে ফাঙ্গাসটি অবশিষ্ট রয়েছে সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি এই হলুদ গুঁড়োর প্রলেপ লাগিয়ে দেওয়াতে নষ্ট হয়ে যাবে বন্ধুরা, এবং এই ডাইব্যাকের সমস্যা থেকে গাছ মুক্তি পাবে। তো এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। দেখলেন তাহলে দ্বিতীয় ব্যবহারটি হলুদের গুঁড়োর। তৃতীয়টি হচ্ছে হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছি। এই যে 1 লিটার জলের বোতলে 1 চামচ হলুদ গুলে নিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের পাতায় স্প্রে করে দেব। তাহলে এই যে বর্ষাকালে নানা রকম পাতা খেয়ে নেওয়ার পোকাগুলো গাছের ডগাতে বসে থাকে, সেইগুলো কিন্তু আর গাছেতে বাসা বাঁধতে পারবে না, সেখান থেকেও গাছেরা মুক্তি পাবে। ফুলগুলোও অনেক সময় বর্ষাকালে পুরো ফুটতে পারে না, অর্ধেক ফুটেই পচে ঝরে যায়, সেটিও কিন্তু এই হলুদ গোলা জল দিলে সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। প্রত্যেকটা গাছে সুন্দর করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। গোলাপ গাছগুলোতেও কিন্তু অতিরিক্ত জলে একটুখানি ফাঙ্গাস লাগার মতো হয়ে গেছে। প্রতিটা গাছের পাতাকে সুন্দর করে ভিজিয়ে দিলাম হলুদ গুঁড়ো জল দিয়ে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন সামান্য একটা হলুদ গুঁড়ো দিয়ে আমরা কতগুলো কাজ করে নিতে পারি। এই যে ছাদ বাগানের প্রতিটা গামলায় গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এইভাবেই 10 দিন 12 দিনের গ্যাপে বর্ষাকালে কিন্তু হলুদের গুঁড়ো অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে কিন্তু বর্ষাজনিত ফাঙ্গাস ইনফেকশনগুলি গাছে আর হবে না, বা হলেও সেটা ভালো হয়ে যাবে, আর সমস্যা হবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। এই যে এই জবা গাছটিও কিন্তু আমার খুব খারাপ হয়ে গেছে, এটা সুন্দর করে কাটিং করে দিয়েছিলাম, নতুন পাতা বেরিয়েছে, আবার হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দেখা যাক এরপরে এই গাছে কবে ফুল ফোটে। এদিকে কিন্তু আমার ছাদ বাগানে একটা পদ্ম ফুলও দেখা যাচ্ছে, আর রঙ্গন গাছে তো গাছ ভর্তি ফুল ফুটেছে বন্ধুরা। এই ছোট্ট ছোট্ট পরিচর্যা করেই গাছ বাগান আলো করে ফুল ফোটাচ্ছি, ভালো আছি।